চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর, যা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। তার জন্ম হয়েছিল 1486 সালে। মায়াপুরের ভক্তি আন্দোলনের মূল স্থান হিসাবে পরিচিত। আজকের দিনে মায়াপুর ইস্কনের মূল কেন্দ্র এবং বিশ্বের সর্বত্র জায়গা থেকে ভক্তদের আকর্ষণ করে। এখানে বিভিন্ন মন্দির ও আশ্রম রয়েছে, যা শ্রী চৈতন্যের শিক্ষা ও তার জীবনকে স্মরণ করে। নবদ্বীপের এই এপিসোড মায়াপুরের সাথে ইন্টারলিঙ্কড। যদি আপনারা আগের এপিসোডটা না দেখে থাকেন, তাহলে প্লিজ মায়াপুরের এপিসোডটা দেখবেন আর ইনস্ট্যান্ট এক্সপ্লোরারকে সাপোর্ট করবেন। তো আজকে নবদ্বীপ এক্সপ্লোরার এই গল্পটা শুরু করা যাক। সকাল 5:30 বাজে। এখন ঘুম থেকে উঠেছি। অদ্ভুত এক শান্তির পরিবেশ, চারিদিকে শান্ত। তো এখন বেরোবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর শান্ত চারিদিকে একটা ঝিঝি পোকার আওয়াজ আসছে। আর আমরা বেরোবো এখন পুরো মায়াপুরটাকে হালকা করে এক্সপ্লোর করবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা বেরিয়েছি জায়গাটাকে দেখার জন্য। এখন বাজে 6টা। পিছনের দিকটা বেশি কভার করে ফেলেছে। তো তুই ছাতা নিয়ে বাইরেটা দেখ। একদম গায়ে লেগে আছে রে। ডিসিশন চেঞ্জ। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। এখন টোটো করে আমরা চা খেতে যাব, তারপর ভাববো কি করবো না করবো। এখন যাচ্ছি যে বৃষ্টি দেখে যে না, সত্যি বৃষ্টির মধ্যে মায়াপুরটা কেমন লাগে দেখতে হবে। এত অদ্ভুত গ্রিনারি। কালকে দেরি হয়ে গেছিলো, তো রাত হয়ে গেছিলো জন্য আমরা অত ভালো করে বুঝতে পারিনি। তো আজকে সব জায়গাগুলোয় যাব। তো এত সুন্দর বৃষ্টিটা আরও বেশি বেড়ে গেছে। চা নয়, রাস্তায়ও খাওয়া যাবে, কিন্তু চা না খেলেই বা কি যাবে? আর চা না খেলেই বা যাবে কি আসবে, কিন্তু জায়গাটা তো দেখতে পারবো না, এত সুন্দর। লোকজন এখনো বেরোয়নি, সকাল 6টা বাজে। তো এই একদম এই অবস্থায় পুরো মায়াপুরটাকে দেখতে চাইছি। আর রেনি সিজনে মায়াপুর কেমন লাগে সেটাও একটা অদ্ভুত ইয়ে করতে চাই। এক তো ভোরবেলা, তারপর আবার বৃষ্টি পড়ছে, আর সেই ভোরের বৃষ্টির মধ্যে এই সবুজ মায়াপুরকে দেখার এক আলাদা সৌন্দর্য, অসাধারণ এক্সপিরিয়েন্স। সকালবেলায় আমরা মায়াপুর এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। মায়াপুরের এই ভিলেজগুলো খুবই সুন্দর। আপনারা মায়াপুর এলে এই জায়গাগুলো প্লিজ ভিজিট করতে পারেন। মনটাকে অনেক শান্তি দেবে, কথা দিলাম। এসে গেছি মায়াপুর তারানপুর ঘাটে, যেখানে সেই জলঙ্গি নদী। কাল রাতে এসেছিলাম, তো মন ভরে দেখতে পারি। বৃষ্টির মধ্যে তো বোঝাই গেল না, তো আমরা এই নৌকোয় চেপে বসেছি আর ভিজেও যাচ্ছি, আর নৌকোটা ছেড়ে দিয়েছে। সবাই কাজে যাচ্ছে। এখন ঢুকে গেছি মন্দির চত্বরে, আর যাচ্ছি গোবিন্দামে আবার ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্টটা করে নেবো থেকে। তো অদ্ভুত এক ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের এই বৃষ্টির মধ্যে মায়াপুর জায়গাটাকে এক্সপ্লোর করা। বৃষ্টির মধ্যে নৌকো করে একটা ঘাট থেকে অন্য ঘাটে যাওয়া, তার মজাই আলাদা। তো সবাই ঘুম থেকে উঠে গেছে, আর পরিবেশটা অনেকটাই ভালো, যেখানে সবাই দাঁড়িয়ে আছে। তো মন্দির চত্বর আজকে যেহেতু রবিবার, তো আশা করি মন্দিরে অনেক ভিড় হবে। তো প্ল্যান হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করব, চা খাবো, ভালো করে ব্রেকফাস্ট করব, গিয়ে 8টার সময় রুমটা ছেড়ে দিতে হবে।
ঠিক আছে, রুমটা আমরা সমস্ত জিনিসগুলো প্যাক করে বেরোবো। বেরিয়ে আমরা হচ্ছে এই মন্দিরটা 100 টাকা দিয়ে আমরা পুরো বড় মন্দিরটা দর্শন করব, তারপর আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, করে তারপর হচ্ছে নবদ্বীপ আমরা দেখব, দেখে নবদ্বীপ আর ঘূর্ণি যেগুলো করা, তারপর ওখান থেকে মাদারসাটে অঞ্জনের ট্রিট খেয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। তাই তো, এই হচ্ছে প্ল্যান। এখানে চা খেতে এসেছি, আর ব্রেকফাস্টের জায়গাটা এখনো গোবিন্দামে খোলেনি, তো চা আর ওই জিঞ্জার টিটা, আমার জিঞ্জার টি বলবি। তো ব্রেকফাস্ট হয়নি, পেছনে এই যে মন্দির বড় বিল্ডিংটা তৈরি হচ্ছে, এটাও কেউ দেখানোর ইচ্ছা আছে। অ্যান্ড দেন এখন ব্রেকফাস্টটা করি, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো, আবার পুরো জিনিস আজকের দিনটাকে সুন্দর করে এক্সপ্লোর করবো। দারুণ দারুণ, পুরো এই হার্বাল টিটা অসাধারণ খেতে। গোবিন্দামে ঢুকে এসেছি, এখন ব্রেকফাস্ট করে সবে দরজাটা খুললো আর আমরা সবাই মিলে এর মধ্যে ঢুকে গেছি। তো 7টা থেকে ব্রেকফাস্ট টাইম, কিন্তু আজকে অনেকটা লেট হয়েছে, আজকে এদের খুলতে খুলতে 8টা বেজে গেছে, 7:50 মতন বাজে এখন। তো আমরা এখন ব্রেকফাস্ট অর্ডার করবো। এখন দেখছি মেনু কার্ডের মধ্যে অনেক ভালো ভালো খাবার রয়েছে, দেখা যাক কী খাওয়া যায়। আমরা অর্ডার করলাম হচ্ছে পুরি সবজি আর আলু পরোটা, তো ওটাই ভাগ করে খাবো আমরা। আর পেঁয়াজ ইউজ করে না, আলু পরোটার মধ্যে আলু আর কস্তুরি মেথি, অসাধারণ খেতে। মোটামুটি একটা পরোটা খেলে লাঞ্চও করতে পারতাম। পুরি সবজি আমার, এখানে পুরো পনির আর আলুর একটা পাতলা ঝোল, আর এই হচ্ছে গরম গরম পুরি। কি রঞ্জন, এই সুযোগ, এই সুযোগ। এটা হচ্ছে মেন মন্দির যেখানে ভগবান রয়েছে, তো এখানেই সমস্ত আরতি সমস্ত কিছু হয়। এটাকে বলা হয় শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির। আর তার ঠিক অপোজিটেই হচ্ছে মেন মন্দির প্রাঙ্গণ। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু টেম্পল হতে চলেছে, যদি দেখার চেষ্টা করবো যে বাইরে যাওয়া। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এখন বেরিয়ে যাচ্ছি, কথা হলো এদের সাথে। তো বড় মন্দিরটা দর্শন করা যাবে না, কিছু ডোনেশন চাই, 12টা অবধি থাকতে হবে। তো 12টা অবধি আমরা থাকতে পারছি না, বেরিয়ে যাচ্ছি। তো ইচ্ছা ছিল দেখার, কিন্তু 500 টাকা ডোনেশন দিলে এখনই দেখা যাবে, কিন্তু সেটা আমরা করতে চাইছিলাম না। 300 টাকা দিতে চাইলাম, কিন্তু তারা রাজি হলো না। যবে মন্দির হবে না, ওপেন হবে, তবেই দেখতে পারবো, নয়তো নেক্সট টাইম যদি আসি তাহলে তখন দেখা হবে। তো বাই বাই মায়াপুর ইসকন। এখন ইসকন থেকে আমরা বেরোবো সবাই, নেক্সট গন্তব্য নবদ্বীপ, তাই তো। এসেছি 60 ফুট গৌরাঙ্গর মন্দির দেখতে, গৌরাঙ্গ মহাপ্রভুর 60 ফুটের মন্দির। এবার দেখা যাক কেমন, 10 টাকা করে টিকিট। এটা আমাদের কালী পুজোর প্যান্ডেলের থেকেও অবস্থা খারাপ।
এসেছি নিমাইয়ের জন্মস্থানে। এবার নিমাইয়ের জন্মস্থান দেখব। যেই স্থানটাকে সবচেয়ে ভালো করা উচিত ছিল সেটার উপর কোনো কাজ করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। ছোট দই মনে হচ্ছে ভালো হবে। হ্যাঁ ভালো, দেখে বোঝা যাবে। ছানার দানা আছে। নবদ্বীপ দই 500 করে 3 টাকা দেন। তাড়াতাড়ি বলে তো, দেরি হবে নাহলে প্যাক করতে। পুরো ক্ষীরটাকে জাল দিয়ে দিয়ে এই দইটা বানিয়েছে। তো ক্ষীর প্লাস দই মিশালে যেরকম টেস্ট হয় সেরকম মিষ্টি দই ক্ষীরের অসাধারণ খেতে। মানে এই দইটা আমি আগে খেয়েছি, কিন্তু এই দোকানটার দইটা সত্যিই ভালো। কৃষ্ণনগরে এসছে এখন অধরের যে বিখ্যাত ক্ষীরপুলি আর সরপুরিয়া সরভাজা নিতে যাচ্ছে। অধর এটা ডুপ্লিকেট আর এটা হচ্ছে অরিজিনাল। এটা খেয়ে দেয়, মাথা খারাপ হয়ে যায়, নিজেদেরকে বুঝবেই না যেটা অরিজিনাল। तुमसे ही तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो। লাঞ্চ তো করা হয়নি, তো কিছুই খাইনি আমরা, সারাদিন মিষ্টি খাচ্ছি। তো একজন ভাইয়ের একটু শরীরটা খারাপ হয়েছে, জন্য আমরা এখন এসছি লাঞ্চ করতে। ওপেন কিচেন দোকানটার নাম, তার মধ্যে চিকেন আর আলু দিয়ে একটা চিকেন ঝোল, সম্পূর্ণ ঘরোয়া রান্নার উপর খাবারটা খেতে চলেছি আমরা। দোকানটা খুবই এরকমভাবে বানানো, কৃষ্ণনগর মেন রোডের ওপরে করেছে। অধরের মিষ্টি দোকান থেকে মিষ্টিটা নিয়ে বেরোলাম, তার পাশেই এই দোকানটা করেছে। তো ভাবলাম আমরা একটু কিছু খেয়ে নিই। তো অর্ডার করা হয়েছে ভেজ থালি আর একটা করে চিকেন পিস। দেখা যাক কেমন টেস্ট হয়, আশা করি ভালোই হবে। ডিশটা তো ভালোই করেছে। এই আমাদের ভেজ থালি, আলু ভাজা, ডাল, চিকেনের ঝোল দিও, লেগ পিস দিয়ে চিকেন, আলু ভাজা, পারফেক্ট। একটা সবজিও দেওয়া হয়েছে ঠান্ডা, সবই মোটামুটি বেশ ভালোই ঠান্ডা আছে। সুন্দর ঘরোয়া রান্নায় আমরা খাচ্ছি ওপেন কিচেন। সুন্দর লেগ পিস দিয়ে খাবার মজাই আলাদা। কেমন লাগলো আপনাদের এই গল্প প্লিজ কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন। নেক্সট এপিসোডে আসতে চলেছে তারাপীঠের এক অসাধারণ গল্প। প্লিজ পাশে থাকুন। ইনস্ট্যান্ট এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করুন। তাড়াতাড়ি দেখা হচ্ছে।